তাই আমি একটা কথা তাই বলি, বাংলার জমিনে যে ব্যক্তির জন্য আমার সব সময় অন্তর থেকে দোয়া আসে, আপনাদেরই জেলার মধ্যে বিশাল বড় একটা পীর আছে, জানেন? জানেন না? কে? মুফতি আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব হাফেজাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বুখারী শরীফ কত কয়েক যুগ ধরে পড়াচ্ছে। এই বসিরহাটের মানুষ এখনো পীর চিনতে পারেনি ভাই, বুঝলেন? পা পর্যন্ত 4 মিটার পাঞ্জাবি, মাথায় সাদা পাকড়ি আর বড় দাড়ি, 6 মাস চাঁচেনি, এসে কানে হাত দিয়ে আমার আব্বা জান ওই করেছে, আমার নানা ওই করেছে, তো আমার দাদা কি লাভ হয়েছে, এই সব বললে হ্যাঁ আমার পীর সাহেব ঠিক বলে। আর যিনি বুখারী পড়াচ্ছে, কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলে, আপনাদেরই জেলায় আছে যোগ্য আলেম। ফুরফুরা শরীফ একজন ভালো মানুষ ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন, পীর আল্লামা আবু উবাইদুল্লাহ ইব্রাহিম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। জানেন না ইব্রাহিম সিদ্দিকী সাহেব? লাস্ট ওনার সাথে আমার দেখা হয়েছিল নদিয়ার ওই হবিবপুরে, শান্তিপুরের আগে, ওই ওনার সঙ্গে শেষ দেখা, আর দেখা হয়নি। কি মানুষ ছিলেন, যার কথার মধ্যে মানুষ হেদায়েত পেয়ে যেতেন, সুবহানাল্লাহ। আর আজকাল জলসাগুলোতে একটা পীর সাহেব আরেকটা পীরের বিরুদ্ধে গীবত করছে, একটা পীর সাহেব আরেকটা পীরজাদার বলছে কালো কুত্তা। শুনেন আপনারা? ছি 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 ছি, এই কি ফুরফুরার আদর্শ হয়ে গেল? একজন পীরজাদা আরেকজন পীরজাদাকে বলছে কালো কুত্তা, নিজের মায়ের পেটের ভাইকে কালো কুত্তা বলছে। আপনি কোথায় যাবেন বলুন? সেজন্য পীর হওয়ার প্রথম শর্ত হচ্ছে আলেম হওয়া। আলেম না হলে পীর হওয়া, তার কাছে যদি আলো না থাকে তো সে আপনাকে আলো দেখাবে কি করে ভাই? সে তো নিজেই কোরআন পড়তে পারে না, সে তো নিজেই হাদিস জানে না, সে তো নিজেই বাপের নাম দিয়ে খাচ্ছে, তাহলে আপনাকে রাস্তা দেখাবে কিভাবে? সেজন্য আমি মনে করি বাংলার জমিনে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার যে মাদ্রাসার খেদমত, তার যে দিনের খেদমত হকের উপরে আছে, বর্তমান যুগে তার মতো মুজাহিদ মিল্লাত আল্লাহ তাকে হায়াতকে বাড়িয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মনে করি বর্তমান যুগে যদি হক্কানি পীর, হক্কানি ওলি কেউ থাকে, সেটাই মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আছেন জামিয়া রহমানিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সোহবতে যাবেন, আলেমদের সোহবতে মিশবেন, চরিত্র পাল্টে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ভণ্ডদের কাছে যাবেন না, যারা বাপের নাম দিয়ে খায়, কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। কিসের পীর সাহেব তুমি ভাই? তুমি কিসের মুফতি সাহেব দাবি করছো? নামের আগে আল্লামা বসিয়ে রেখেছে, গড়ে পাইকারি আল্লামা, পীর আল্লামা, পীর আল্লামা, পীর আল্লামা। আল্লামা হতে গেলে কতটা জ্ঞান লাগে জানো? তুমি আল্লামা বসিয়ে দিয়েছো নামের আগে। আল্লামা কি মার্কেট থেকে খরিদ করে লাগিয়েছো নাকি? নামের আগে পীর। আর আবু বকর সিদ্দিক মুজাদ্দেদ জামান, যাদের কাছে পুরাতন ওসিয়াতনামা আছে, লিখে দেখবেন এই কথাগুলো আমি এখন বলছি বলে কিছু কিছু বক্তা আছে বলছে এ আমাদের দলের না, একে দাওয়াত করিস না, বয়ে গেল, কোনো অসুবিধা নাই। কি বুঝলেন? সেই সেপ্টেম্বর থেকে শুরু হলো রমজান পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিদিন দিনের কিছু না কিছু খেদমত আমার মতো গুনাহগার অযোগ্য ব্যক্তি দিয়ে আলহামদুলিল্লাহ করাচ্ছেন। আলহামদুলিল্লাহ, শুকর, কোনো অসুবিধা নেই। তারা আমাকে বাদ দিয়েছে বলে আমাদের দলের না। আরে ভাই, দল আবার কি রে ভাই? দল তো একটা, কুরআন হাদিস ইজমা কিয়াস, আহলে সুন্নাতুল জামাত, নবী এবং সাহাবাদের দল। আসল সিলসিলা নবীর সিলসিলা, আসল তরিকা নবীর তরিকা, আসল তরিকা সাহাবাদের তরিকা। এর বাইরে কোনো সিলসিলা নাই, এর বাইরে কোনো তরিকা নাই, এর বাইরে কোনো দলমত নাই। নবী এবং সাহাবারা যে পথে চলেছে সেটাই হচ্ছে জান্নাতি রাস্তা। বলুন সুবহানাল্লাহ। সেই পথে আব্দুল কাদের জিলানী চলেছে, খাজা মঈনুদ্দিন চিশতি চলেছে, ফুরফুরা মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক চলেছে, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চলেছে, মাওলানা কাসেম নানুতবী রাহমাতুল্লাহ আলাইহি চলেছে, সুফি ফজালি ওয়াইসি হুজুর চলেছে, বসিরহাট আল্লামা হুজুর চলেছে। তাই তাদের আমরা মানি? কি বলছেন বলেন? তারা নিজেদের মতো দল তৈরি করেছে নাকি? দাদা হুজুর কি নিজের দল? বসিরহাট হুজুর নিজের দল না।
কেউ যদি বলে দাদা হুজুরের সিলসিলা, সম্পূর্ণ ভুল বলছে। সিলসিলা নবীর, এই সিলসিলা সাহাবাদের সিলসিলা। সিলসিলার মধ্যে কোরআন হাদিস ইজমা কিয়াস এর বাইরে কিছু নাই। কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে গেলে বুঝতে হবে এটা আর নবীর সিলসিলা থাকে না, এটা নিজেদের সিলসিলা। কথা খারাপ লাগছে নাকি? সত্য বোঝার চেষ্টা করুন। সত্য বলা যেমন কঠিন, সত্য হজম করা তার চাইতে বেশি কঠিন।